মুসুদ্দিন ওয়ালা হাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দ্বীনের লোকসান হবে, ক্ষতি হবে, আর আমি আবু বকর বেঁচে থাকবো, আমার এই জীবনের এক পয়সা হবে না। আয়াত মুসুদ্দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে গলার ভিতরে আগুন দিয়ে করে বলতেছে, এই হাদিস পড়ে শোনালেন, লা ইয়াদখুলুল জান্নাতা তাসাদুর উযিয়া বিল হারাম, জান্নাতের মধ্যে ওই শরীর প্রবেশ করবেই না যে শরীরের মধ্যে হারাম আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো ভুল করেছি, আমি তো কি করেছি, ভুল করেছি এবং অন্যায় করেছি, এটা কি হবে? তো এটার জন্য আল্লাহ নিজের নামই গম্ভীর রেখেছে। যখন দাও অন্যায় করেছো, লজ্জিত হও, সামনে করবে না, ওয়াদা দাও আর বলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। ও আমার আল্লাহ, আমি আমার জীবনের করা সব গুনাহ থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া আতুবু ইলাইহি, আমি আপনার কাছে ফিরে আসতেছি। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ। ও বান্দা, তোমার জিন্দেগিতে যত অন্যায় তুমি করো না কেন, যদি দিল থেকে তওবা করতে পারো, ক্ষমা তুমি দিতে পারো, আর আমি আল্লাহর দিকে তুমি ফিরে আসতে পারো, বান্দা, আমি আল্লাহর এত ক্ষমতা, এত আপন, এত কুদরত, আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কিন্তু হারামের উপর যদি আমি অবিচল থাকি, জানার পরেও, শোনার পরেও যদি আমি না মানি, তাহলে আমার উত্তর হবে ওয়ালাল্লাহ কোনটাই বলছি। আর এই উত্তর কই বসে দিবে? জান্নাতে না, কোথায় বসে? জাহান্নামের মধ্যে বসে। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা এক পাশে আবার রাখতে হবে যে আমি যদি মেজবান হই হারাম খাওয়াবো না, আর যদি মেহমান হই তো হারাম। আর ওই যে আল্লাহ তাআলা বললেন, আমরা যে হাদিসটা শুনলাম যে তুমি যদি তাকে দেখতে যেতে আমাকে দেখতে, এটা কেমন দেখতে যাওয়া? আল্লাহর জন্য দেখতে যাওয়া। এজন্য হাদিসের মধ্যে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে বান্দা আল্লাহর জন্য ভালোবাসে, যে বান্দা আল্লাহর জন্য ঘৃণা করে, নিজের স্বার্থের জন্য ঘৃণা করে না, মত মিলে না বলে, বরং তার সাথে তার দিন মিলে না, আকীদা মিলে না, ওই বান্দাকে বান্দা ঘৃণা করে আল্লাহর জন্য। কার জন্য? বাকি এই ঘৃণার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, ব্যক্তিকে ঘৃণা করা যাবে না, ব্যক্তির অন্যায়কে ঘৃণা করতে হবে। বলেন একটু কি বললাম? কাকে ঘৃণা করতে হবে? ব্যক্তিকে না, ব্যক্তিকে ঘৃণা করা যাবে না, বরং ঘৃণা করতে হবে তার অন্যায়কে। কারণ এই ভাই যদি তার অন্যায়টা ছেড়ে কেবল আমার লাইনে চলে আসে, দ্বীনের উপর চলে আসে, তাকে আবার আমার ভাই হিসেবে গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বলে গেছেন যে কারোর সাথে বন্ধুত্ব যদি তুমি করো, এই পরিমাণে করবা শত্রু বলে যেন আফসোস না। যাহারে বলে না অনেক সময় যে ওর সাথে আমি 5টা বছর চলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন যে বন্ধুত্ব করলেও পরিমাণটা এতটুকু বাড়াও, গভীরতা এতটুকু বাড়াও যেন শত্রু হয়ে গেলে আফসোস না। আবার শত্রুতা করলেও পরিমাণটা এই পর্যায়ে রাখো যে আগামীকাল যদি সে তোমার বন্ধু হয়ে যায় তাহলে লজ্জিত থেকো না, যাহার এই মানুষটাকে শত্রু আমি ভাবতাম। তাহলে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, এটাও কার জন্য? আল্লাহর জন্য। তবে এই ঘৃণাটা কার জন্য? ব্যক্তির জন্য না, বরং কিসের প্রতি? ওই অন্যায়ের প্রতি। ব্যক্তিকে কখনো ঘৃণা করার সুযোগ নেই। কারণ যেই ওমর একটি সাধারণ রাখাল ছিলেন, সেই ওমরই যখন আদর্শ বদলালেন, আকীদা বদলালেন, তো তিনি খলিফাতুল মুসলিমিন। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো। আমরা আরেকটা হাদিস জানি, সেই হাদিসের ব্যাখ্যাটা একটু বলি, আমি শেষ করে দিব। যে কেউ যদি অন্যায় কাজ দেখে, তাহলে প্রথম কাজ হচ্ছে হাত দিয়ে বাধা দেয়, হাত দিয়ে তাকে বাধা দেয়। যদি হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে, মুখ দিয়ে বাধা দেয়। 3 নম্বরে হচ্ছে যে ফাইল্লাম ইয়াস্তাবিন বিকলবিহি, যদি তাও না হয় তাহলে অন্তর দ্বারা। পদারিকা বা পরিমাণ বলে যে এই মানের সবচেয়ে দুর্বল। এখানে আমরা অনেকে একটা ভুল ব্যাখ্যা জানি যে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। ঘৃণা করবো অন্যায়টাকে, আর ওই ব্যক্তির জন্য হেদায়েতের দোয়া করবো যে আল্লাহ আমার ওই ভাই বুঝতেছে না, আপনি তার সঠিক পথের দিশা।
তাহলে আমরা যে আলোচনা শুনলাম ওয়ালা তুতাইবুল মিসকিন এই আয়াতকে সামনে রেখে যে জাহান্নামীদের একটা আফসোসের কারণ হবে যে আল্লাহ তাআলা যে সমস্ত হক আমাদেরকে হকদারদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন আমরা সেগুলো পৌঁছে দিতে পারি নাই। এজন্য আমরা সচেতন থাকবো, সতর্ক থাকবো। আমার আশপাশের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের হক যেন আমরা পক্ষানুপক্ষভাবে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকদারদের হক ঠিক মতো আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা